আরে দুনিয়ায় আজীবন মেয়াদ বাংলা লিঙ্ক কেউ নাই। আমার ভাই যেহেতু আমি বারবার ওনার নাম শুনেছি, আজকে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই পুরা টিমগুলার ব্যবস্থা করে দেবেন, কিন্তু যেই লোকটা মোরগের ব্যবস্থা করে দেয়, মশলা মরিচ না দিলে এটা রান্না করার উপযোগী হয়নি, যেরকম হয়নি না, তাহলে আমরা কি কাঁচা গোস্ত খাবো না রান্না করি খাবো? রান্না করি, যেরকম রান্না করি। আমি চাইতেছি যে এই যে টিনগুলা দিবে আমার ভাই, ওটা মেরামতের মিস্ত্রি খরচ যেটা লাগবে ওটা ভাই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ কইছেন, হে কি কইছেনি কইব আপনার ভাই কো আলহামদুলিল্লাহ। আপনারা আমার মনের চাহিদা, আমার দিলের তামান্না, আপনারা আমার সাথে একমত নেই? একমত। তাহলে হাত উঠান। এবারে চেয়ারম্যান সাহেব দিকে তাকাই থাকেন, উনি যা কয় আমরা আলহামদুলিল্লাহ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান, আমিন। আল্লাহ আমার মায়ের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আমিন। আল্লাহ বড় বড় মুসিবত থেকে হেফাজত ফরমান, আমিন। আল্লাহ শত্রু থেকে হেফাজত ফরমান, আমিন। আল্লাহ বড় রোগ থেকে আল্লাহ হেফাজত ফরমান, আমিন। আল্লাহ আমি শুনেছি বারবার তিনি নির্বাচিত হয়েছে, যিনি বারবার নির্বাচিত হয় নিঃসন্দেহে দুনিয়ার মানুষ তারে ভালোবাসে। আল্লাহ দুনিয়ার মানুষ যাদেরকে ভালোবাসে, নিঃসন্দেহে আপনিও তারে ভালোবাসেন, ঠিক কিনা কোন? ঠিক। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বারাকা দান করুন, আমিন। যেরকম আমিন, আমিন। আল্লাহ আমার ভাই যেহেতু দ্বীনি কাজগুলাতে সহযোগিতা করতেছে, আল্লাহ নবীর আদর্শের সুন্নাহ আস্তে আস্তে একটু বড় করার তৌফিক দেন, আমিন। যেরকম আমিন, এমনে বুঝছেন না? আল্লাহ বড় করার তৌফিক দেন, যেরকম আমিন, আমিন। আল্লাহ আলেম ওলামার সাথে সম্পর্ক বাড়ায়া দেন, আমিন। যেদিন মানুষ পানি পানি করে চিৎকার মারবে, সেই দিন আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দিয়েন, আমিন। বলে আমিন, আমিন। শুধু এটাতে শেষ নয়, এই কাজগুলা করাবে, মাঝে মধ্যে আইসা হুজুরগোর সাথে কথা কয়ে চা খাই দিব, ঠিক কিনা কর? এরপরে চা খাইতে আইলে তো মোটামুটি ভেজাল বাঁচবো। চা খেতে আয় যদি দেখে যে টিন তো আমি দিলাম কিন্তু ফুটা হইছে কা, এটাও দেখাশোনা। অভিভাবকরা যদি ছোট করে কেন না করে, আমরা জামু কই? ঠিক কিনা? যেরকম ঠিক নেই। বাবাই যদি সিগারেট খায়, ফোলায় গাঞ্জা খাইবো, যেরকম আমগো অভিভাবক যারা, আমগো অভিভাবকরা যদি আমগো প্রতি খেয়াল রাখে, আদর্শ একটা সমাজ করার চিন্তা করে, সমাজের ভিতরে কোনো বখাটে সমাজে থাকতে পারবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের কাজ হলো সর্বাত্মক আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমরা সব কাজে সহযোগিতার হাতটা বাড়ায় দেবো। তো টাকা লাগবে না, যেখানে জনবল দরকার, দল বল নির্বিশেষে, আমি কোন দল কে করে ওটা দেখার বিষয় না, সব যোগ্য মানুষ হইলে আমরা সবাই তার হাতে হাত রাখতে বাধ্য, যেরকম ঠিক কিনা? এটা হলো আদর্শিক কথা। আপনি কইবেন আপনার দলই সেরা, এই কবে হের দল সেরা, দল বল বাদ দাও মিয়া, নীতিতে অটল থাকলে তাকে ফলো করো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ওইদিকে বাড়াইতে কিছু ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে। ইচ্ছা করে বলবেন যে হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট দেব, 5 ব্যাগ সিমেন্ট দেব, 1 টলি 1 পিক আপ বালু দিব, বা 100 ফিট বালি দেব, 100 ফিট কংক্রিট দেব, করে দিবেন মেহেরবানি করে, একটু মেহেরবানি করে বলেন। খেয়াল করবেন, আর সদকাতু তারুদ্দুল বালা, সদকাই বিপদ আপদ মুক্ত হয়, সদকা থেকে মুসিবত যদি আসে সদকার কারণে দূর হয়, জাহান্নাম দূরে যায়, জান্নাত নিকটে আসে। এজন্য সব সময় খেয়াল করবেন, যত বেশি দানের হাত বাড়াবেন, তত বেশি আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবে দুনিয়া এবং আখিরাতে, ঠিক কিনা? ওই ব্যক্তি দান করবে যে দুনিয়া সম্মানে থাকতে চায়, ওই ব্যক্তি দান করবে যে দুনিয়ায় হায়াতে বারাকা পেতে চায়, ওই ব্যক্তি দান করবে যে দুনিয়াতে সুস্থ থাকতে চায়, ওই ব্যক্তি দান করবে যে পরকালীন জিন্দেগিতে জান্নাতের অধিবাসী হতে চায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আছেন কেউ এমন? 2 ব্যাগ, 5 ব্যাগ, 3 ব্যাগ সিমেন্ট দেবেন, নগদ 5000, 2000, 1000 দেবেন। এই বুনিয়াদি কাজ, প্রাথমিক কাজে আপনারা সহযোগিতা করবেন। তো এই মাদ্রাসা শুরু হবে রমজান থেকে, অফিসিয়াল কার্যক্রম এখন শুরু হবে, কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে রমজান থেকে। এই যে আপনার 1000 টাকা, আমগো চেয়ারম্যান মহোদয়ের যে এই যে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট, আলহামদুলিল্লাহ, এই যে এটা দিয়ে শুরু হবে, এরপরে যত ছাত্রীখানে পড়বে, তারা অন্য জায়গায় পড়াবে,
এরপরে তাদের থেকে আরো হাজার হাজার পড়বে, তাদের থেকে আরো লক্ষ লক্ষ পড়বে, যত কোটি কোটি হাফেজা আলেমা এই প্রতিষ্ঠান থেকে বের হবে। প্রাথমিকভাবে যারা সহযোগিতা করেছে ওদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই বান্দা বান্দির আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে কইল আর কি সুবহানাল্লাহ। চা খাইতে খাইতে কইল আছেন না কেউ কোন মাশাআল্লাহ। জনাব আব্দুল হক সাহেব 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান। আমিন। আল্লাহ যেগুলো আমিন কয় নাই গুণের ব্যাটারি চার্জ বাড়াই দেন। আমিন। ওরে তো বাড়ে না। আমিন। আর জোরে কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার নাইছে। জনাব আবুল বশর সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় নবীজির রওজায়ে পাকে পৌঁছায় দেন, জোরে বলি আমিন। জনাব শাহাবুদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান। আমিন। আল্লাহ যেগুনে আমিন আস্তে কর হেগুনে জোরে কবে তৌফিক দেন। আমিন। বাবা ব্যাটারির চার্জ ভালো আছে, ফুল চার্জ রাখিন না, বমি হইব, কিছু ছাড়ি দেন। আর কেউ আসেনি? জনাব ইসমাইল সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আমিন। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেন। আব্দুল ওয়াহাব সাহেব 2000 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন, জোরে কোন আমিন। আমিন। নুরুল হক সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। জনাব আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন। জনাব মাহবুবুল হক সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেন। সরোয়ার জাহান সাহেব 2000 আল্লাহ কবুল ফরমান। আমিন। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আল্লাহ বেশি দানে তৌফিক দেন। এটা কইলেছি আগে 2 বার দিলে আর 500 লাগবে। ওই কম কোন কিনবো চেয়ারম্যান লগে আর দাও এমনত বললো শত্রুতা আছে নি কোন বলি গেছে কত 10000 আমগো চেয়ারম্যান সাহেব মেস্তরি খরচের জন্য 10000 টাকা দিছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি মেস্তরি খরচ 12500 টাকা লাগে এটাও দিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সব ফের ফুর ভাঙ্গা লাইয়ে হুজুর জন কোনো বিপদে না হলে। জনাব শামসুল হক রাগাবপুর 500 টাকা আম্মার জন্য আল্লাহ কবুল ফরমান। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আমিন। মা বাবার গুনাহ মাফ করে দেন। আমিন। আর আছেন নি কেউ? আর নাই? জনাব আব্দুল হান্নান সাহেব 2000 টাকা আল্লাহ কবুল ফরমান। সিতুলিয়া সিরফুলিয়া বাড়ি আল্লাহ কবুল ফরমান। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আমিন। দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আমিন। বারবার বাইতুল্লাহর মেহমান বানান। আমিন। আল্লাহ মুখের সৌন্দর্য দাড়ি কেনা কেনা লম্বা করে দেন। আমিন। এগুলো আছে যেগুলো তো দাড়ি না এগুলো জোরে কয় না। জনাব আবু তাহের সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। শেকান্তর সাহেব সিরফলিয়া বাড়ি কত 2000 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আল্লাহ পূর্ণ বারাকা দান করেন। যেগুলো আস্তে আস্তে আমিন কর হেগুন টিয়া দিবে তৌফিক দেন। আমিন। এবারে টিয়া দেন লাগবো। মাশাআল্লাহ। হাজী শিহাবুদ্দিন জনাব হাজী শিহাবুদ্দিন সাহেব শাহাবুদ্দিন সাহেব অবসরপ্রাপ্ত 5000 টাকা আল্লাহ কবুল ফরমান। আমিন। বাড়ি গই সিলফুলিয়া মাশাআল্লাহ। এইবারে না দেই বেগুনে দিতে আলালার মাশাআল্লাহ। আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। আমিন। মা বাবার গুনাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ নবীর রওজায় দানের খবর পৌঁছায় দেন। আমিন। আল্লাহ যেগুনে দেন না আবার আমিনও আস্তে কর আল্লাহ গো এগুনি ঈমানি জজবা বাই দেন। আমিন। ঈমানি জজবা আছে কিন্তু রাখছে কি লিখতে
আমরা জানি মাশাআল্লাহ মাওলানা সাইফুল্লাহ সাহেব আমগো মুফতি হুজুরের ভাই আলেম ওলামা কোটিয়াই কামায় কোন কিন্তু কলজাস পুরা মাস রেখে আমরা বেতন দেন 12,000 টাকা তাও কত কফিয়ত দান লাগে মুসলিতে আমনের মাখ রোসার আশকা ইন্দি বালুকা ফলাই জরে মারলেন কা মুসল্লি জলে খেত কেড়াইলেন কা জুমাতে দেরি আইলেন কা আরে কফিয়তের শেষ নাই 12,000 যদি ভাগ করেন 12 কোটি কফিয়তে দান লাগে কোন ঠিক নেই ইচ্ছা মোল্লা মৌলবী যদি 3,000 টাকা দেয় বহুত কিছু জীবন বেকার ডাইল খাইতে খাইতে যদি আমগুলো পরীক্ষা করে হুজুরে জিজ্ঞাসা না ডাইল খাইতে খাইতে শরীর যদি পরীক্ষা নিরীক্ষা করে শুধু ডাইলের গন্ধ আমি বলবো জীবন ওয়াকফ স্টার্ট করে দিছে আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ দানের খবর সোনার মদিনায় নবীজির রওজায়ে পাকে পৌঁছায় দেন জোরে বলে আমিন আমিন আর কে আছেন আছেন না কি যুবক তোমরা যারা কম্বলের ভিতরে ভিতরে পাবজি গেম খেলো ফ্রি ফায়ার খেলো এগুলো একটু কমাই হলেও কিছু টাকা দাও না মাদ্রাসার লাই কতটি আমার সিকেট তুমি তুমি চুরি করছো আব্বার পাঞ্জাবির পকেটে তুমি চুরি করছো তুমি জানো আর তোমার খোদায় জানে আজকে কমাস কম যুবকেরা কিছু টাকা দান করে মাদ্রাসার জন্য আর কে আছেন এক ব্যাগ সিমেন্ট করে করে কারা দিবেন কোন দিদার সাহেব 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন জোরে করে আমিন জনাব রবি ভাই 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন সুমন ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন জনাব দেলোয়ার কোম্পানি সাহেব 2000 টাকা আল্লাহ কবুল ফরমান জোরে করে আমিন আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেন জনাব আব্দুল আজিজ পাটোয়ারি বাড়ি 1000 টাকা আল্লাহ কবুল ফরমান নয়ন ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমান আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ বিপদ আপদ মুক্ত করে দেন আর কে আছেন জনাব মামুন ভাই রাগাপুর 2000 টাকা আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন মা বাবার গুনাহ মাফ করে দেন মাস্টার সাইফুল সাহেব রাগাপুর মাদ্রাসার শিক্ষক 1000 টাকা আল্লাহ কবুল ফরমান আমিন আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দেন জোরে করে আমিন জনাব বাবলু সাহেব ভুইয়া বাড়ি 1000 টাকা আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন জনাব উসমান গনি 1000 টাকা আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ বেগুন মনে ঘুম গেছে বালিশের কম্বলের ব্যবস্থা করতেন নি কোন তো জোরে আমিন কর না আমিন কল্যাণ কেউ আমিন করবেন না এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা আল্লাহ কবুল ফরমান আমিন আল্লাহ পূর্ণ বারাকা দান করেন নাম কি একবার সিমেন্ট হাফিজ আহমদ 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন 1 ব্যাগ সিমেন্ট কইছি তো ভাই দুই কইলো না না এটা আরেকজন জি জি ওনার নাম কি ওমা হিজা হাফিজ আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান মঞ্জুরুল হক 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমান আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেন আর আছেন না কেউ নূর নবী ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন বারবার বাইতুল্লাহর মেহমান বানান আর আছেন কেউ এই এলাকার মা বোনেরা বেগুন কি এই দেশ থুই গেছে গনে কোন মা বোন গো নামটাম শুনি না জনাব নূর করিম ভুইয়া বাড়ি 500 টাকা আল্লাহ কবুল ফরমান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন আর আছেন কেউ 1 ব্যাগ সিমেন্ট আর কেউ আছেন নাই নাই
200 টাকা করে 20 জন লোক দাঁড়াইবেন। আয়াত সুইয়া বল আছেন নি কেউ? এক ব্যাগ সিমেন্ট দিন আছেন কেউ 200 টাকা করে 20 জন লোক নাই? এক ব্যাগ সিমেন্ট যাক আলহামদুলিল্লাহ। বলি যাও আর একটু পাবো ডান হাত উঠান, ডান হাতটা উঠান সবাই। ওরে বলি দে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার আরো জোরে কোন লিল্লাহি তাকবীর। এই আমরা সবাই ডান হাত উঠাইছি না? এই হাত নামায়েন না, হাত নামায়েন না, হাতটা এমনি রাখেন। ছবি উঠে নবীর রওজে পৌঁছায় দেখ না, আমরা যে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক। এই সুন্দর করে হাতটা যেমনি আছে এমনি, কোনো কথাবার্তা ছাড়া ফরমালিন ছাড়া ফকরে ঢুকাইবেন, অন্যের ফকরে ঢুকাই মাইটের খাইয়েন না, নিজের ফকরে ঢুকান। সর্বোচ্চ নোটটা দিবেন একটু মেহরবানি করে। কয়েকজন ছাত্র দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যা পারেন দিয়ে দেন। 100 200 50 10 20 মেহরবানি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বলো তুমিও বলো এক ব্যাগ সিমেন্ট তুমি দিবে আর জলদি করে। এক ব্যাগ দিবে তবে কেউ মাহরুম হবেন না, তোমরা বলো না কেউ মাহরুম হবেন না, যা পারেন তাই দেবেন। ও হুজুরে বলি এসো হুজুরে বলি এসো দোলগা দুটো তাড়াতাড়ি। তাহলে এখন টিপ পড়ছে না তো হ্যাঁ উঠেছি হারা লাগতে আচ্ছা তো তাহলে ঠিক আছে না আব্বাস পাটোয়ারি বাড়ি, আব্বাস পাটোয়ারি বাড়ির দরজা আননুর মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আহমদুল্লাহ সাহেব এবং উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইসলামী বিশারদ আলেমবৃন্দ এবং উপস্থিত আছেন এই ওনাদের ওয়াজ এবং আল্লাহ রাসূল এবং আমাদের পথ চলার যে নির্দেশক ও বিষয়ে যারা কষ্ট করে এখানে ওয়াজ মাহফিল শুনছেন এবং পাশাপাশি পদ্মার আড়লেও আমার মা বোনেরা যারা শুনছেন এবং উপস্থিত মাদ্রাসা ছাত্র ছাত্রীবৃন্দ, আমার সংগ্রামে সালাম গ্রহণ করুন। সালাম আলাইকুম। তার পাশাপাশি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার পক্ষ থেকে আজকে এই মহতী এবং সুন্দর আয়োজন করার জন্য এবং আমাকে এখানে উপস্থিত করার জন্য এবং আপনাদেরকে দেখার জন্য যে যারা উৎসাহিত করেছেন, বারবার আমন্ত্রণ জানাচ্ছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সুন্দর একটি মহতী উদ্যোগ এবং মহতী অনুষ্ঠানে আমি উপস্থিতের প্রতিবার আমি নিজেকে ধন্য মনে করি। আসলে এটা বলার আরও বিশেষ কারণ হচ্ছে আমাদের ইউনিয়নে আমরা যেটা বুঝি, যাই বুঝি, আপনারা অনেকেই জানেন, কুরআন এবং ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমার যতটুকু জ্ঞান বা আমি যতটুকু দেখেছি সেটার ক্ষেত্রে সর্বোচ্চ এবং প্রধান শিক্ষাই কাওমি মাদ্রাসার ক্ষেত্রে যাদেরকে কোরআনে হাফেজ বানানো হয় এবং কোরআনে হাফেজের পরেই তারা উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কিন্তু প্রথম শিক্ষাটা আল্লাহ কালাম, যেটা আমাদের মুসলমানদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নাজিল হয়েছিল, যে বিভিন্ন বিষয় বিভিন্ন দিক নির্দেশনা, সেটাই তো পবিত্র এই কোরআন। আমরা দেখি আলেম সম্প্রদায়ের মধ্যে যে ফতুয়া বা বিভিন্ন বিষয় বিভিন্নভাবে বিকৃত করে। আমরা যারা ইংরেজি শিক্ষিত বা বাংলা শিক্ষিত, আসলে আমরা কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা শিখি, জানি, বুঝি কার কাছ থেকে? আমাদের আলেম সম্প্রদায় থেকে। ওনারা ওয়াজ করে আমাদেরকে, ওনারা আমাদেরকে বুঝে আল্লাহর আমরা কিভাবে চলবো, আল্লাহর নির্দেশনা কি, এবং কোরআনকে ব্যাখ্যা করে ওনারা আমাদেরকে বুঝান। আমরা ওইটাই জ্ঞান অর্জন করি, ওইভাবে চলার মুসলমানরা চলার চেষ্টা করি।
কিন্তু এই যে বিব্রত বিভ্রান্তিকর কোনটা সেটা তো আমরা সঠিকভাবে বোঝারও জ্ঞান থাকে না। কারণ কোরআন সম্পর্কে আমাদের ধারণা তো নাই। আমরা যেটা শুনি ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে যেটা শুনি সেটাই আমরা শিখি বা আমাদের মুরব্বীর কাছ থেকে শিখি। আর সর্বোচ্চ আমাদের জ্ঞান কতটুকু থাকে, ছোটোবেলায় যখন আমরা বক্তব্যে যাই গেছি, বক্তব্য আমাদের হুজুর আমাদেরকে প্রথম সূরা, তারপর কায়দা, তারপর আমরা সিরবা বলতাম ওই সময় সিরবা, তারপরে কোরআন শরীফ, কোরআন শরীফ দিত। আমরা ওইখান থেকেই বা ওনারা আমাদেরকে যতটুকু শিক্ষা দিতে এবং কোরআন সম্পর্কে মক্তব থেকে আমাদেরকে শিক্ষা দেয়, নামাজ সম্পর্কে অতটুকু আমাদের জ্ঞান ছিল। কিন্তু যেহেতু আমি বুঝি, আমার জ্ঞান থেকে আমি যেটা যতটুকু দেখছি, কাউমি লাইনের যেসব মাদ্রাসাগুলো আছেন ওখান থেকে এতিমখানা বা হেফজখানাটা তো কোরআন শিক্ষা। এতিমদেরকে ওখানে রাখেন, খাওয়ান, কোরআন শিক্ষা দেন এবং কোরআনই হাফেজ বানান, প্রাথমিক শিক্ষা তো দেন। এবং আমরা বিভিন্ন দিকে আরও কিছু, আমি ছোটোবেলাও স্কুল জীবনেও কিছু জায়গায় গেছি, যাওয়ার ওইখানে আমরা দেখছি ওনারা তাবলিগ জামাত করেন। ওইল্যান্ড ওইখানে তাবলিগ জামাত থেকে আমরা কিছু দেখি যে অন্তত বয়স্কদেরকে কিভাবে কোরআনের সূরাগুলো আমরা ধরেন ছোটবেলায় শিখছি। আমরা কোরআনে যে নামাজে দাঁড়াইলে নামাজ নিজেরা পড়তে গেলে আমাদের সূরা কারা সহি শুদ্ধ হয় না। দেখছি ওনারা তো অন্তত ওখানে নিয়ে কিন্তু এই সূরা কারাতগুলা সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করেন। এইসব ক্ষেত্রে আমরা দেখি যে ওইটা রাজনীতি না, রাজনীতির বাইরে। বিশেষ একটা সংগঠন আপনারা দেখছেন, ওনারা বেহেশতের ঠিকাদার নিয়েছেন, ওনাদের মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে চাবি পাই যায়। এটা কি অবস্থা, কি পরিস্থিতি, কি ভাষা হইতে পারে? ওনারা আমাদের আলেম সম্প্রদায় অবশ্যই বিভিন্নভাবে ব্যাখ্যা করেন এবং এই লাইনের আলেমরাই বিশ্লেষণ করেন, ব্যাখ্যা দেন। আমি এইসব ক্ষেত্রেই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও মনে হয় সঠিক ধারণা, সঠিক শিক্ষা, মুফতি এবং কাউমি লাইন থেকে মুফতিগুলো আমরা কোথা থেকে বাইর হয়? অবশ্যই কাউমি মাদ্রাসা, যেসব ওখান থেকে শিক্ষা লাভ করে যারা উচ্চশিক্ষিত হন, উচ্চতর জ্ঞান অর্জন করেন, ওনারাই মুফতি। আমরা ছোটবেলায় দেখছি কোথাও কোনো ফতুয়া আনার জন্য মুফতির কাছে যান, আল্লাহ বা বিভিন্ন সমস্যা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, তখন একজন ভালো মুফতি সাহেবের কাছে যেতেন, উনি ওইটার ব্যাখ্যা দিতেন। ওই ব্যাখ্যাটাই তো কোরআন ফতুয়া বলে, এটি হচ্ছে কোরআনের ব্যাখ্যাটাই। এই কোরআনের ব্যাখ্যাটা কার? স্বয়ং আল্লাহ। কোরআনটা স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দিক নির্দেশনাটাই তো কোরআন। এই বিশ্লেষণটা কোথা থেকে আসে? মুফতি থেকে। যাক, আমি ওই লাইনে যাব না, ওনারা আলেম, ওনারা আমাদেরকে শিক্ষা দিবেন, জ্ঞান দিবেন। আমি শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আপনারা জানেন যে কোনো বাংলা শিক্ষা, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এটা আছে আমাদের তো এই পর্যন্ত এসএসসি লেভেল পর্যন্ত বিদ্যালয়গুলোতে আছে। ওই শিক্ষার ক্ষেত্রে কখনো আমরা উৎসাহিত করি না, এটা না, আমরা ওইখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে উৎসাহিত করি। ওইখানে কিন্তু আসলে প্রাইমারি স্কুল সরকার করে, অনুদান কে দেয়? সরকার। বিল্ডিং কনে করে দেয়? সরাসরি সরকার করে দেয়। প্রাইমারি স্কুলের শিক্ষকদের পূর্ণ বেতন কে দেয়? সরকার। সরকার দেয়, রাষ্ট্র দেয়। একটা হাই স্কুল বেতন কে, শিক্ষকের বেতন কে দেয়? সরকার দেয়। হাই স্কুলে একটা ভবনের দরকার, কে দেন? সরকার দেন। আবার আরেকটা লাইনে যেটা মাদ্রাসা আছে,
ওগুলা আলিয়া লাইনের ওই মাদ্রাসাগুলো আর ওইগুলা ভবনগুলো কারা করে দেন? সরকার কারা দেয়? সরকার দেয়। সরকার দেয়। আওয়ামী মাদ্রাসা কিন্তু সরকার দেয় না, এতিমখানা সরকার। সরকার দেয় না। মসজিদে এখন কিছু কিছু সরকার অনুদান দেয়, মসজিদ করে দেয় না, কিন্তু এখন কিছু প্রতিষ্ঠান বাইরের বিদেশি তাদের কিন্তু আরব কুয়েত আরাবিয়ান কান্ট্রি থেকে যাদের সাথে সম্পর্ক আছে ওখানে থাকেন, বিশেষ করে মুফতি লাইনের ওনাদের সাথে আসলে ওই লাইনে যোগাযোগ বেশি, ওনাদেরকে হয়তো অনুদান বা মসজিদ করে দিতে, এটা তো পর্যাপ্ত পরিমাণ। মসজিদ সরাসরি আল্লাহর ঘর, সেটা কারা দেয়? ধর্মপ্রাণ মুসলিম যারা, মুসলমান যারা এই আল্লাহর ঘর তাদের সহায়তা হয়, এতিমখানাগুলা তাদের সহায়তা হয়। ঠিক। এবং কাওমি লাইনের এই মাদ্রাসাগুলা জনগণের যারা ধর্মপ্রাণ ব্যক্তি তাদের সহায়তা হয়। আর আমি অল্প সময় মধ্যে এইসব মাদ্রাসা আসলে কখনো কোথাও থেকে নাই, ওনারা আন্তরিকভাবে চাইছে এই প্রতিষ্ঠান আমরা করব, যেহেতু আল্লাহর ওয়াস্তে করা হয় এই প্রতিষ্ঠানগুলো আল্লাহর রহমতে দ্রুত সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি। আপাতত তো আসলে আমাদের কোনো দলের দায়িত্বে আছে, কিন্তু আমরা সরকারি দায়িত্বে নাই। আমরা যেটা মুহূর্তে করা লাগে সেটা আমরা ব্যক্তিগতভাবে আল্লাহ, আমি ওখানে ঢুকতে আমারে ওনারা একটা বিষয় জানাইছে যে কী লাগে, কী সমস্যা আপাতত উপস্থিত। আমি বললাম যে এখানে সাত করেন, দেখি তো ফাউন্ডেশন দিয়ে আছে, ওনার সাত করার এখন সুযোগ নেই, সময় লাগবে। আপাতত আমরা জানুয়ারি থেকে যেহেতু রোজা শুরু করে দিব, তাহলে আপাতত শুধু মানে 3টা, এই জন্য আমি হয়তো বলছি একটা ঠিক আছে, নাহলে কিন্তু আমরা একটু পর হলে চিন্তা ছিল কি এখানে সাত করে দেওয়া। আর আমি কৃতজ্ঞতা এই কারণে জানাতে হচ্ছে এবং সর্বোচ্চ খুশি এই কারণে, দলীয় ইউনিয়নে মহিলা মাদ্রাসা একটা আছে, সেটা এয়ারলাইনের আলিয়া লাইনের। আমি আগে দায়িত্ব থাকতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি এখানে আমরা সহায়তা করি, যেহেতু ধর্মীয় লাইনে ইসলামী জ্ঞানদের ধর্মীয় লাইনের শিক্ষাতে মেয়েদেরকে মহিলা মাদ্রাসা, ওইটার জন্য তো মহিলা মাদ্রাসাটা উদ্যোগ, ওটার জন্য আমার সর্বোচ্চ সাপোর্ট ছিল, সহায়তা ছিল। আর এখন আমি এটা দেখি যে কাউমি লাইনে মেয়েদেরকে হাফেজ বানায় দেয়, এই উদ্যোগে প্রতিষ্ঠানটা করে, তখন আমি মন থেকে অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত, এবং যারা এই উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি অনুরোধ এই মুহূর্তে এইটা করার জন্য যেটা দরকার সেটা তো আমি ওদা করেছি, দিচ্ছি, দেব। ভবিষ্যতেও এটা আরও প্রতিষ্ঠিত করার জন্য, সুন্দর করার জন্য যা যা প্রয়োজন হবে আমরা সর্বোচ্চ রকম সহায়তা করব। তবে আমি আপনাদেরকে এর বাইরে আমরা অন্য লাইনে যাচ্ছি, আব্বাস কোয়ার্টার বাড়ি কিন্তু নাম করা বাড়ি, বড় বাড়ি, এখানে এই বাড়ি এবং এই সমাজের অনেকে আল্লাহ রহমতে অনেক প্রতিষ্ঠিত, মধ্যপ্রাচ্য না শুধু, এই ক্ষেত্রে ইউরোপের অনেক রাষ্ট্রে আছে। আপনাদের আন্তরিক প্রচেষ্টায় মসজিদটা হয়েছে এবং এই মসজিদটা খুব সুন্দর হয়েছে। নিশ্চয় আপনারা জায়গা আপনারাই সহায়তা করে করছেন। আমি এলাকাবাসীকে অবশ্যই আপনারা, এবং কিন্তু এখানে কিছুদিনের মধ্যে আমি যেটা জানি নিজেদের মধ্যে মনের অমিল বেশি, ভ্রাতৃত্ববোধের সমস্যা আছে। এই সমস্যা আপনারা আপনাদের প্রতি নিজেরা করেন, কিন্তু এই সমস্যার ক্ষেত্রে আমরা বাইরে রাজনৈতিক নেতারগো রাজনীতি একটা দলের বড় দায়িত্বে আছে, রাজনীতির নেতারা স্টেজে যা বলে বাস্তবে তা নয়। আমি রাজনৈতিক সম্পর্কে তো নেগেটিভ বলা সঠিক, তারপরে একজন ভাই হিসাবে আপনাদের দীর্ঘদিন আপনাদের প্রতিনিধিত্ব করেছি, ওই হিসাবে আমি বলতে হয় আপনারা যখন এই অভ্যন্তরীণ সমস্যাগুলোতে বলবেন, বাইরে চাষা বাইকে
শাস্ত্রে দেখতে পাই প্রতিবেশীর সাথে আধা ডিসিম জমির জন্য আপনারা 5-7 লাখ কম্পিটিশন 5-7 লাখ 10 লাখ 20 লাখ চ্যালেঞ্জ খরচ করেন এই এবং আপনাদের মধ্যে আরো সমস্যা সৃষ্টি করার জন্য সুযোগটা আপনারা করে দেন। রাজনৈতিক দলের কর্মীরা সুযোগ নিবে, শোষণ করবে, আপনাদের ক্ষতি করবে। এই পরিবর্তনের পর পরিস্থিতি খুব ব্যাগতি হয়েছে, শুধু আপনাদের সমস্যা। কারণ আপনারা একজনের বিরুদ্ধে একজনে বিচার যায়, আমাদের কর্মীগুলোর কাছে যায়, তুই আওয়ামী লীগ করছিস, তুই এটা করছিস, তুই মুখে নাইছিস, এটা বলি আপনারা অনেক সাদাবাজের শিকার হবে। আপনারা সুস্থ সুন্দর প্ল্যানে যদি যান, নিজেরা ভালোভাবে থাকার চিন্তা করেন, তাহলে এই সুযোগটি হবে না। তারপর আমি অবশ্যই চেষ্টা শোনার সাথে